হ্যালো গাইস, ওয়েলকাম আপনাকে আমার এই ভিডিওতে। আজকে আমি কথা বলবো বাংলাদেশের লিজেন্ডদেরকে নিয়ে। কি? বাংলাদেশের লিজেন্ডদেরকে নিয়ে বলেন কি? যাদের বুদ্ধির কোনো শেষ নেই। তাহলে দেরি কিসের, চলেন শুরু করি আজকের ভিডিও। একজন লিজেন্ড লিখছে, ভাবা যায় আমি বলে চাটাচাটি পেজের টপ ফ্যান। আরেকজন লিজেন্ড লিখছে 48 মনে হয়। আরেকজন লিজেন্ড লিখছে, উঁচু উঁচু ভবন কয়জন শ্রমিক নির্মাণ করেছে আমার জানা নেই, কখনোই একজন শ্রমিক দ্বারা নির্মাণ করা সম্ভব না। কি বলেন? আরেকজন লিজেন্ড লিখছে, ভাই ফুটে যাবে তো, একটু আস্তে। ও শিট! আরেকজন লিজেন্ড লিখছে, মাথা যাবে জান্নাতে, ফুটকি যাবে জাহান্নামে। এইটা কি কোনো কথা? আরেকজন লিখছে, ডাবগুলো ছিঁড়ে যাবে। তাতে আমার বাল ছেঁড়া গেল। আরেকজন লিজেন্ড লিখছে, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অনুরোধ, এমন কোনো ভ্যাকসিন বের করা যাবে কি গাছের চেয়েও যেন ফল বড় না হয়। আরেকজন লিজেন্ড লিখছে, মোটামুটি যাদের রেট একটু বেশি তারাই আগে আগে কিনে ফেলছে, মানে ফোন, আইফোন। ঠিক বলেছ। আরেকজন লিখছে, লোভ দেখিয়ে লাভ নাই, হাতের কাছে ছেড়ে দিছি। কেন? সিঁড়িটা অনেক উঁচু ভাই, আমি যে দেখতেছি না সিঁড়ি কই, একটা সিঁড়িও তো নাই, তাহলে কোন সিঁড়ি কথা কইল? আরেকজন লিখছে, দুর্বল সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ করা হোক। সঠিক বলেছে। আরেকজন লিখছে, ওলান এত বড় কে, জানি না। দিঘি কোথায়, আমি তো দেখতেছি পাহাড়। আরেকজন লিখছে, এদের কারণে আমার বন্ধুর শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ইস, মিথ্যে কথা। আরেকজন লিখছে, আমি যা দেখি তোমরা কি তা দেখো, আমি দেখি 3টা বেলুন, কই এখানে তো একটা। আরেকজন লিজেন্ড আবু বলছে, ঠিক আমার সাইজের মতো লাগছে। কেন? মেয়েরাও এগুলো বলে আজকাল। একজন লিখছেন, বিয়ে করলে বড় বড় পম দেখে বিয়ে করবে। আরেকজন লিজেন্ড লিখছে, বিএফের অবদান তাই না, বিশাল সমুদ্র। আরেকজন লিখছে, বিশাল সমুদ্র স্বাভাবিক কথা, এটা বলার কি আছে। একজন লিজেন্ড লিখছে, আমি আগে ভাবতাম লম্বা ছেলেদের সব কিছু লম্বাই হয়, এই জমিতে আমি ফসল ফলাবো, এটা মন ছেলের কথা। তুমি রোজই জমি দেখো, দেখবে অন্য কেউ এসে একদিন জমিতে ফসল ফলিয়ে চলে যাবে। বুঝলাম, আপনারা যদি কেউ বুঝেন আমাকে বলেন। পৃথিবীটা 1 ভাগ প্রেম আর 3 ভাগ লাগানোর ধান্দা। লাগানোর ধান্দা মানে বুঝলাম না। স্কুল ব্যাগটা অনেক বড় হয়ে গেছে, স্কুল ব্যাগ আবার বড় হয়ে যায় নাকি? এটা হচ্ছে সবচেয়ে বড় লিজেন্ড। সে লিখছে, এগুলো আমাদের দেশের সম্পদ, কোনোভাবে যেন বিদেশে পাচার না হয়।